ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে, ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে। এদিকে আমি একটু ভিডিও করছি, রান্না বান্না কি করবো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সুকৃতি, মালবাজারে খুব সুন্দর একটা টি গার্ডেন থেকে বলছি। আর আমার টুয়ার্স ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো এটা হচ্ছে আমার বর, এখন চলে যাবে অফিসে। তারপরে তো আমি সারাদিন একা একা, আমি একটু স্কুলে পাঠিয়ে দিব। তারপরে তো সারাদিন আমি একা একাই কাজ করবো, কাজ টাজ করবো। আর সকালবেলা ওরে নিয়ে ভিডিও করতে না এনার্জি জাগে না, এর এনার্জি জাগে না, এনার্জির ট্যাবলেট এটা। তো আজকে ভিডিওটা ওকে নিয়ে সকালবেলা, এখন বাজে সকাল 7টা, আজকে হলো শুক্রবার। তো ওকে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তো সারাদিন ভিডিওটা তোমরা দেখো, স্কিপ না করে, ভালো লাগবে আশা করি। দেখবা সুন্দর লাগবে, বলে দাও তো ভালো করে। দেখে না মানুষ, একটু একটু ভিডিও দেখে, সবাই পুরো ভিডিও দেখে না। দেখবা দেখতে হবে, বলে দিই সবাই। মামা উঠো। আর আমার খুব সর্দি লেগেছে কালকে, হঠাৎ করেই সর্দি, নাকটা পুরো বন্ধ, কথাই বলতে পারছি না। কালকে রাত্রে সিজনকে ঘুমিয়েছি, সকালবেলা ঘুমিয়ে ভাঙছে, চোখগুলো পুরো জ্বলছে। তো চলো, ও এখন অফিস চলে যাবে আর আমি মেয়েকে রেডি করিয়ে দিব। ও যাবে স্কুলে, তারপর তো আমি একা একা আমার কাজ করবো। সামনের সপ্তাহে পূজা আছে, পরীক্ষা আছে। সামনের সপ্তাহ পূজা করবো, শীতলা পূজা। আমাদের এখানে মন্দির আছে একটা, শীতলা মন্দির। তো এখানে হয় পূজা হবে, মূর্তি বসাবে। আর মেয়ের পরীক্ষাও আছে 21 তারিখ থেকে। তারপর স্কুল বন্ধ, তারপর যাবো ঘুরতে। আর তোমাদেরকে নিয়ে যাবো ঘুরতে। যাচ্ছ না নাকি? যাচ্ছ না? হ্যাঁ, 10 বাজে। চাটা খায় না সকালবেলা, তাই চাটা করার কোনো ঝামেলা নেই। তো চলো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমরা যাই কাজে, না যাবো দেরি হয়ে যাবে। চলো। দেখো, ও চলে গেল অফিসে আর আমি এদিকে আমার কাজগুলো করে নিচ্ছি। আর জানো তো, ও সাধারণত ক্যামেরার সামনে আসতে চায় না, আমি নিজেই জোরজবস্তি করে নিয়ে এসেছি। আর আজকে আমি থাম্বনেলে ওকে এনার্জি ট্যাবলেট বলেছি, তো এটা দেখে আমি জানি আমাকে অবশ্যই এসে আমাকে বাড়ি এসে ধাওয়া দিবে, যেরকম কেন বলেছো, মুখের ভাষা খারাপ, হেন তেন ওগুলো বলবে। তো অ্যাকচুয়ালি কী বলো তো, একটু যদি আকর্ষণীয় কিছু না দিলে না, মানুষ দেখি আসতে চায় না, কেউ ক্লিকই হয়তো করে না। তো সেই জন্য হয়তো তোমরাও খারাপ ভাববে যে একরকম বলছো, একরকম দেখাচ্ছ, তো সেটা না। তো অ্যাকচুয়ালি ও থাকলে পরেও না শরীরে সত্যিই এনার্জি থাকে। আর ও যদি আমাকে কোনো কিছুতে সাপোর্ট করে না, তাহলে মনে হয় কি যে পৃথিবীর যত কাজ আছে সব কিছু হয়তো আমি জয় করে ফেলতে পারবো, এরকম একটা ব্যাপার। তো সেরকম ক্যামেরার সামনে আসে না, তবে আস্তে আস্তে আমি নিয়ে আসি একটু ভয়ে ভয়ে করে। তো সেটাই হলো ব্যাপার। তো এদিকে দেখো, মেয়েকে স্কুলে পাঠাবো, তো টিফিনটা বানিয়ে নিচ্ছি। আর ওকে আজকে রুটি খাইয়ে দিব, প্লাস ওকে রুটি দিয়ে ডিম দিয়ে পিৎজার মতো করে বানিয়ে দিব। আর ও এটাকে পিৎজাই বলে। তো এরকম বানিয়ে দিলে ভীষণ খুশি হয়, আর খুশি মতো খেয়েও নেই, জানো তো। তো তোমরাও চাইলে বাচ্চাদেরকে এরকম করে বানিয়ে দিতে পারো। তো আমি ওকে দিয়ে দিব এই রুটিটা, আর একটু আঙ্গুর ফল দিয়ে দিব, বাস এতটুকুই। আর রুটি আর দুধ দিয়ে খাইয়ে দিব। এদিকে দেখো, মেয়েকে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি, পাঠিয়ে বিছানা টিছানা যা ছিল একটু উঠিয়ে নিয়ে, আর কালকে কতগুলো কাপড় ধুয়ে দিয়েছিলাম, তো এগুলো শুকায়নি, জানো তো। বৃষ্টি নেই, কিন্তু সেরকম রোদও ছিল না, ওই জন্য শুকায়নি। তো ওইগুলো এখন একটু মিলিয়ে দিচ্ছি। আর জানো তো, ওই দিন পাখির ভিডিওগুলো দিয়েছিলাম না, তো ওই ভিডিওটাতে একটা দিদিভাই কমেন্ট করেছিল যে তুমি পাখিগুলো যদি না পালতে পারো তাহলে আমাকে দিয়ে দিও। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে, আমি পাখিটা তো বাঁচাতেই পারিনি, আমি যতটুকু চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি, জানো তো। তো কমেন্টটা দেখে খুবই খারাপ লেগেছে, জানো তো। তো ওইদিকে দেখো, আমি রান্না করতেও চলে এসেছি। আর কিছু করার নেই, আমি তো কোনোদিন এগুলো করিও নি, তাই আমার জানাও ছিল না, তাই আর পারিনি। তো বন্ধুরা দেখো, আমি রান্নাটা বসিয়ে নিয়েছি। আর সকালবেলা যা কাজ ছিল টুকটাক তো করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি।
তো এখানে সকাল সকাল চলে এসেছি রান্নাটা করতে। এখন বাজে 10টা, আর এখন যদি না বসাই না তাহলে ও চলে আসবে খেতে, 11টার দিকে আসে। ওর তো আবার টাইম টু টাইম খাওয়াটা চাই, কারণ আবার তাড়াহুড়া করে চলে যাবে, মেয়েকে আবার আনতে যাবে। আর যদি সময় মতো খাওয়াটা না দিতে পারি তাহলে রাগ উঠে যাবে, যেহেতু সময়টা নেই, তাড়াতাড়ি করতে হয়। ওই জন্য ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে ডাল বসাবো। ডাল করার আগে আমি একটু করলা ভাজা কেটে নিয়েছি, যে করলাটা আগে করবো, কারণ ও যদি চলে আসে ডালটা না হয় তাহলে করলা ভাজা আর কালকে একটু সবজি আছে ওটা দিয়ে দিব। তো সেই জন্য আলু সেদ্ধ দিয়েছি, তো আলুটা দিয়েও দিয়ে দিতে পারি, ঠিক নেই। আর ও বলেছিল তো মাছ নিয়ে আসি, কবে থেকে মাছ টাছ খাই না, তো আমি আবার না করলাম, মাছটা আনতে হবে না, ভালো রবিবারে নিয়ে আসো। তো মানে ভাবলাম যে এখন আবার আজকে মাছ আনবে, তারপরে অ্যাকচুয়ালি কী বলো তো, রান্না করে কাটাকাটি ধোয়াধুয়ি করতে ইচ্ছা করে না, ওর জন্যই আমি না করেছি যে আনতে হবে না, ঘরে ডিম টিম আছে এগুলো রান্না করে দিব, হয়ে যাবে, একবার রবিবারে মাছটা নিয়ে আসো। তো আর আনেনি, তো আজকেও ডাল কিছু একটা শর্টকাটের মতোই রান্না করবো। তো চলো এখানে করলা ভাজাটা বসিয়ে নিই, আর পরে একটু ডাল বানাবো। আর দেখি কি বানায়, আলু ওগুলো সিদ্ধ দিয়েছি, এগুলো ডিমও বানাতে পারি, আবার অল্প ইসে আছে কি বলে ডালের বড়ি আছে, ডালের বড়ি দিয়েও একটু তরকারি বানাতে পারি, ঠিক নেই। করলা ভাজা হবে, কালকে একটু চাটনি আছে, তারপর তরকারিও আছে, এটা দিয়ে সকালে খাওয়া দাওয়া হয়ে যাবে। তো চলো রান্নাটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো। হ্যাঁ, প্রায় আমার রান্না শেষ। আর এখানে বানাচ্ছি আমি আমের চাটনি। আর জানো তো অনেক দিন হয়েছে আমগুলো দিয়ে গিয়েছিল, প্রায় 1 সপ্তাহের মতো হয়েছে, একটা বাড়ি থেকে আমাকে দিয়েছিল, মানে পাঠিয়েছিল একজনের হাতে আমগুলো, খুব টেস্টি ছিল। আর যখন আমগুলো পাঠিয়েছে তবে থেকে পেটটা খারাপ খারাপ বলে না আর আম খেতে পারছি না। আর আমার কাছে আম আর বড়ুইয়ের মানে টকটাই সবচেয়ে বেশি টেস্টি মনে হয়। তো শুধু আমের এই জন্য চাটনিটা বানাচ্ছি, ওর বাবাও খুব ভালোবাসে। তো 2 ধরনের চাটনি বানিয়েছি, একটা ঝোল ঝোল বানিয়েছি, আর এই যেটা একটু মানে জল ছাড়া মাখা মাখা করে বানাবো, আর এটা একটু রেখে দিব, ডাল টালের সঙ্গে খেতে ভালো লাগে। আর এদিকে দেখো স্নান করে চলে এসেছি, আর স্নান করে বারান্দাটার মধ্যে কাপড়গুলো মিলিয়ে দিচ্ছি। আর দুপুরবেলা না বারান্দার মধ্যে মেলাই দিলেও না হাওয়া বাতাসে এখন শুকিয়ে যায়, আর বাইরে গিয়ে মেলাতে হয় না। আর এদিকে চুলে একটু শ্যাম্পুও করে নিয়েছিলাম, আগের রবিবারে শ্যাম্পু করেছি, জানো তো শরীর ভালো না দেখে না আর শ্যাম্পু টেম্পু কিচ্ছু করে নিয়ে এত অলস হয়ে গিয়েছিলাম। তো আজকে শুক্রবার, আজকে করলাম, আবার রবিবারে করবো, আর আমি একদিন পরে পরেই করি। আর এদিকে ওর বাবাও চলে এসেছে, এখন গিয়ে চলো খাবো। আর মাঝখানে কিন্তু স্নান টান করে আমি পুজোটাও দিয়ে নিয়েছি, আর এখন খাবো। চলো চলো খাইতে চলো, আসো আসো। কোনটা চাটনি খাবো? এটা না এটা, 2 ধরনের চাটনি বানাইছি, একটা পাতলা ঝোল বানাইছি আর একটা আলাদা করে রাইখে দিব বলে আলাদা করে বানাইছি আমের। কোনটা খাবা? দুটাই খাবা নাকি একটা খাবা? তোমার যেটা ইচ্ছা দাও, তোমার দুটো রকমই ভালো লাগে। পরে খাবা, এটা একটু দেখে ডাল দিয়ে খেতে পারবা, আর আলাদা করে রেখে দিই, পরে আস্তে আস্তে খেতে পারবা। হ্যাঁ দেখো আজকে রান্না করবো না বলে অনেক কিছু রান্না করে ফেলছি। কচুর বাটা, তারপর ধনেপাতা বাটা, করলা ভাজা, একটু সবজি, আলু আর পটল, আর ডালের বড়ি দিয়ে একটা তরকারি, ডাল, আমের চাটনি, আবার আমি এখানে আলাদা করে অনেক কিছু রান্না করছি। তো আমরা এখন খেয়ে নিই, তোমরাও খেয়ে নাও, আর ভিডিওটা এখানেই শেষ করি। তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটি অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা। আর সবাই আমার পাশে থেকো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর আমার চ্যানেলটার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে দিতে পারো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে টাটা।